প্রিয় দর্শক, ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত গ্রামাঞ্চলগুলোর একটি কটসওয়েলথস অঞ্চলের ক্যাসেল কোম্ব নামের গ্রাম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিখ্যাত যে গ্রামাঞ্চল, তার অংশ হিসেবে একাধিক যে গ্রাম আছে, তার ভিতরে আমরা যে একটা গ্রামে এসে পৌঁছেছি। আমার আশপাশ দিয়ে যত দালান কোঠা দেখতে পাচ্ছেন, আমি যদি এপাশ থেকে ঘুরে ঘুরে এপাশ দিয়ে দেখাই, এগুলো হাজার বছর ধরে প্রতিষ্ঠিত গ্রাম। তবে এগুলো সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে, আজ থেকে 400 বছর আগে সর্বশেষ এই গ্রামের দালান কোঠা উঠেছিল। অর্থাৎ 400 বছর ধরে এখানে নতুন কোনো দালান কোঠা উঠতে দেওয়া হয়নি। আজ থেকে প্রায় 500 বছর আগে এই গ্রামকে ছোট নগরী হিসেবে স্থাপন করা হয়েছিল। ব্যবসা বাণিজ্যের প্রসার ছিল। একটা সময় কিছু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে ব্যবসা বাণিজ্য সরে গেছে, গ্রাম গ্রামের মতন রয়ে গেছে। বরং যেটা ভালো হয়েছে, ওই যে নগরের ব্যাপার স্যাপার সরে গিয়ে একটা চমৎকার গ্রামীণ পরিবেশ তৈরি হয়েছে। আজকে আসেন দর্শক, আমি আপনাদেরকে এই অসাধারণ সুন্দর ব্রিটিশ গ্রামটাকে ঘুরে দেখাই। কেন এটা পৃথিবীতে এত বিখ্যাত, কি আছে এর ভিতরে, কত মানুষ আছে, আসেন আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করি। হেঁটে হেঁটে আমরা সামনে এদিকে যাচ্ছি। আমার পাশ দিয়ে যে দালানগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কটসওয়েলথস স্টোন দিয়ে তৈরি। অর্থাৎ যে কটসওয়েলথস নামের প্রায় 2000 বর্গ কিলোমিটারের যে বিশাল গ্রামীণ অঞ্চলটাতে আমরা আছি, তার ভিতরে যে একাধিক গ্রাম আছে, এগুলোর ভিতরে কটসওয়েলথসের যে বিখ্যাত পাথর, সেই পাথর দিয়ে নির্মাণ কাজ চালানো হয়েছে। আমি যদি ঘরগুলোর দিকে তাকাই, দেখেন পুরো পাথুরে কাজ। এসব ঘরের ভেতরে মানুষ কিন্তু থাকে। কিছু কিছু ক্ষেত্রে ঘরকে হোটেলের মতন ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে। ঘরের যে সব আপনি ছাদের কাজ দেখছেন, ছাদগুলোও কিন্তু পাথর দিয়ে করা হয়েছে। অর্থাৎ আছে না যে অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে যে করা হয়, এক্ষেত্রে পাথর ব্যবহার করা হয়েছে। সরু একটা পথ আমি যদি দেখাই, দেখেন একের পর এক গাড়ি এভাবে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি সামনের দিকে অবশ্যই যাচ্ছি, গ্রামের চমৎকার প্রকৃতি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তবে তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, আমি এবার যে যুক্তরাজ্য বেড়াতে আসছি, এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আমি বেড়াতে যাই, আমি বরাবরই আমার বেড়ানোর পার্টনার হিসেবে কিন্তু বেছে নিচ্ছি ফ্লাইট এক্সপার্টকে। বাংলাদেশি বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট। www.flightexpert.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য ফ্লাইট বুক করতে পারছেন, হোটেল রিজার্ভেশন করতে পারছেন, ভিসা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, এমনকি আপনি ট্যুর সেবা পর্যন্ত বুক করতে পারছেন। ফ্লাইট এক্সপার্টে চমৎকার কাস্টমার কেয়ার সেবা আছে। বিস্তারিত লিঙ্ক কিছু কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আরও বিস্তারিত আমি ভিডিওর কিছু পরের অংশে জানাচ্ছি আপনাদেরকে। আসেন দর্শক, গ্রাম সম্পর্কে আরও কিছু তথ্য জানতে থাকি। একটু সোজা হাঁটতে থাকি সামনে। এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা প্রাইভেট প্রপার্টির মতন জায়গা। তবে এখানে একটা বিখ্যাত সেতু আছে। আপনি যখন এই গ্রামে বেড়াতে আসবেন, আমি যদি একটু এপাশ থেকে দেখাই, খেয়াল করবেন এখানে একটা সেতু দেখতে পাওয়া যাচ্ছে। এই সেতুটার তলা দিয়ে আমি ক্যামেরাম্যানকে সামনে ডাকবো একটু আসার জন্য। এখান থেকে দেখেন একটা নদী বয়ে চলছে। এই নদীটাকে বলা হয়ে থাকে বাইব্রুক নদী। এই বাইব্রুক নদী ঘিরে একটা সময়ে নদীর প্রবাহটা অনেক বেশি ছিল। যেহেতু বেশি ছিল, এটাকে কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করাটা সোজা ছিল। এই নদীটা এদিক দিয়ে যেরকম চলে গেছে, আমি এদিক থেকে যদি দেখাই, দেখেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা পরিবেশ বিরাজ করছে, চমৎকার সুন্দর লাগছে। এই নদীর এই মুহূর্তে খুব বেশি একটা প্রশস্ত না, তবে যখন এটার প্রবাহ বেশি পর্যায়ে ছিল, তখন এটা যথেষ্ট প্রশস্ত নদী ছিল, নৌকার আসা যাওয়ার সুযোগ পর্যন্ত ছিল। আমরা এখান থেকে যদি ক্যামেরাটাকে তাক করে দেখাই, দেখেন কত সুন্দর লাগছে। এই মুহূর্তে আসলে একটু ভাগ্যবান, আমরা এখানে রাস্তায় খুব বেশি একটা মানুষকে দেখতে পাচ্ছি না। ব্রিটিশ আবহাওয়ার কথা যদি আমি একটু বলি, আকাশ মেঘলা মেঘলাই থাকে মোটামুটি, তারপরে একটু মেঘলা মেঘলা আকাশের মাঝে আমরা নীল আকাশের কিছু প্রতিচ্ছবি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি একটু ঘরের প্যাটার্নটা আপনাদেরকে দেখাই। এটা প্রাইভেট প্রপার্টি, দেখেন প্রাইভেট লিখে রেখেছে, অর্থাৎ আমরা এ পর্যন্তই আসতে পারছি, এর থেকে বাইরে যেতে পারছি না। এই অংশগুলো, এগুলো হচ্ছে সেই শত শত বছর পুরানো বাসাবাড়ি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যুক্তরাজ্যের এরিয়া অফ আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি এরকম কিছু রেটিং হয়ে থাকে, যেটা যুক্তরাজ্যের কিছু খ্যাতিমান বিখ্যাত সুন্দর কিছু অঞ্চল, যার ঐতিহাসিক সাংস্কৃতিক তাৎপর্য আছে, তার পাশাপাশি প্রাকৃতিক চমৎকার বৈচিত্র্য আছে, সেসব জায়গাগুলোতে এরকমের রেটিং দেওয়া হয়ে থাকে। তার ভেতরে এই কটসওয়েলথস অঞ্চলটাকে সেরকম রেটিং দেওয়া হয়েছে। আমি যে গ্রামটা ধরে হাঁটছি, এখানে প্রায় 350-র কাছাকাছি
মানুষ বাস করছে বা এরকম হাউস হোল্ড আছে শোনা গেছে। বাসা বাড়ির সংখ্যা খুব একটা বেশি না, কখনোই খুব একটা বেশি ছিল না। তবে সমগ্র যে কটসওয়াল্ডস অঞ্চল, যেখানে হয়তো অনেক অনেক গ্রাম আছে, প্রতিটা গ্রামের জনসংখ্যাকে মেলালে এখানে 90,000-এর উপরে মানুষ বাস করছে, প্রায় 2,000 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে। আমরা যে অঞ্চলটাতে ধরে এখন হাঁটছি, এটার তলা দিয়ে যে পাথরে যে গঠনটা, সেটা জুরাসিক সময়কার লাইমস্টোন পাথরের গঠন। এই লাইমস্টোন পাথরের গঠনের জন্য এখানে যে রকমের ক্ষেত খামার হয়ে থাকে এবং এখানকার যে পরিবেশের মাঝে যে রকমের পাথরগুলোকে উত্তোলন করা হয়ে থাকে, এসব পাথরের ভেতরে আপনি একটা সোনালী বর্ণ দেখতে পারবেন। আপনি যদি ঘরগুলোর দিকে তাকান, দেখেন মেটে মেটে রং, তার ভিতরে একটা সোনালী ধাঁচের রং বেরিয়ে আসছে। এটাই কটসওয়াল্ডস স্টোনের বিশেষত্ব। কটসওয়াল্ডসের যে পাথরগুলো হয়ে থাকে, সেগুলো দিয়ে যখনই আপনি দালান কোঠা সাজাবেন, স্বর্ণালী বর্ণ ধারণ করবে আপনার গ্রামগুলো। আমরা যেই গ্রামটাতে আছি, এটাকে কিন্তু প্যারিশ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা মুসলমান সভ্যতাতে যেরকম একটা মাহাল্লা সিস্টেম আছে, খ্রিস্টান সভ্যতাতে গ্রামাঞ্চলে একরকমের প্যারিশ সিস্টেম থাকে। সেখানে প্যারিশ চার্চ থাকবে। দেখেন, আমি সজ্জাজির সামনের দিকে এগিয়ে যাই, এপাশে দেখাই দিই, এখানে একটা ছোট দোকান আছে। এই দোকানের ভিতরে ঢুকলে আপনি আইসক্রিম খেতে পারছেন। এপাশে চার্চের আওতায় এখানেও মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট বিক্রি করা হয়ে থাকে। যদি হেঁটে সামনের দিকে আগাতে থাকি, কয়েক শত বছর পুরানো একটা চার্চে এসে পৌঁছে গেছি। চার্চের বাইরে লেখা আছে, দিস চার্চ ইজ ওপেন টু ভিজিটার্স। প্যারিশ অর্থ হচ্ছে একটা ছোট গ্রাম, অর্থাৎ ছোট গ্রাম যেখানে অল্প মানুষ থাকে, সেই মানুষদের একটা চার্চ থাকে এবং সেসব মানুষের কিছু নাগরিক সুযোগ সুবিধা থাকে। আমি ধরে নিচ্ছি আমার পাশে এটা হয়তো কোনো কবরস্থান হয়ে থাকতে পারে। সামনের দিকে গেলে আমরা আসলে চার্চে ঢুকবো, তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে চার্চের ভিতরে ভিডিও করে দেখাচ্ছি না। আসেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দর্শক, এই মুহূর্তে আর একটা প্রাইভেট প্রপার্টির সামনে এসে হাজির হয়েছি। দেখেন, চমৎকার সুন্দর লাগছে, সারি সারি ঘর বাড়ি। এখানে অল্প স্বল্প মানুষ ছিমছাম পরিবেশে বাস করছে। ইউরোপের গ্রামীণ পরিবেশের সৌন্দর্যটা একদম অন্যরকম। খুব কম মানুষ বাস করে তো, যার জন্য খুব ছিমছাম সুন্দর লাগে এবং তারা তাদের সাংস্কৃতিক বিবর্তনের দিকে খুব জোর দিয়েছেন। কোনোভাবে তাদের ঐতিহ্য সংস্কৃতিকে তারা নষ্ট হতে দেবেন না। আসেন ওই সামনের দিকে যাই। দেখেন, সামনের এই অংশটা, এটা শহরের একটা কেন্দ্রের মতন কাজ করছে বা গ্রামের কেন্দ্রের মতন। তবে এটা দেখানোর আগে দেখাই, ওদিকে দেখেন, আকাশের দিকে তাকিয়ে একটা মেঘের ঘনঘটা, চমৎকার সুন্দর লাগছে। এখানে পাহাড়ি অঞ্চলের মতন লাগছে, কিছুটা উঁচু উঁচু গাছপালা, সূর্যের আলো পড়েছে, অসাধারণ সুন্দর লাগছে। এইটা গ্রামের কেন্দ্র হওয়ার কারণে দেখেন এখানে লিখে রেখেছে, এনি পারসন ইনজুরিং or defacing this monument will be liable to prosecution according to law। তার মানে এটার কোনো ক্ষতি হলে ওনারা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, লিখে রেখেছে। তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দর্শক, একটু একটু করে সূর্যের আভা গ্রামটার উপরে পড়ছে দেখে দেখেন আমার চোখের সামনে থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। দেখেন, জুম করে যদি আমি দেখাই, সবুজ একটা ঘাসের যেন অংশ উঠে গেছে, একটা পাহাড়ি ঢাল বেয়ে যেন উঠে গেছে, খুবই সুন্দর লাগছে। ওই অংশটাতেও যাচ্ছি, ওখানকার দালান কোঠাগুলো খুব সুন্দর। তবে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি যে আমি যেরকম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছি, কেন আমার মতন আপনারা ফ্লাইট এক্সপার্টকে বেছে নেবেন। খেয়াল করে দেখেন, ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ট্রাভেল সেবা প্রতিষ্ঠানগুলোর একটা, চোখ বন্ধ করে। তারা ইতোমধ্যেই অ্যাপ লঞ্চ করছে, অর্থাৎ আপনি আপনার অ্যাপ স্টোরে যান বা প্লে স্টোরে যান, অ্যাপ ডাউনলোড করতে পারছেন। পথে চলতে চলতে আপনি অ্যাপে প্রবেশ করেন, অ্যাপ থেকে যে কোনো কিছু বুক করে নেন। তাদের চমৎকার একটা সুবিধা হচ্ছে বুক নাও পে লেটার, অর্থাৎ আপনি বুকিং করতে থাকেন, তারপর আস্তে ধীরে আপনি সেখানে পেমেন্ট করেন। আপনার ব্যাংক কার্ডের তথ্যকে সেভ করে রাখার সুযোগ আছে। ধরেন যে আপনি পেমেন্ট এক ইনস্টলমেন্টে করতে কষ্ট হচ্ছে, ইএমআই সুবিধাটাকে নিয়ে নেন। ভেঙে ভেঙে দেশি পেমেন্ট গেটওয়েগুলোকে ব্যবহার করে আপনি পেমেন্ট কন্টিনিউ করতে পারছেন। আপনার লাগেজের নিরাপত্তা নিয়ে আপনি চিন্তিত, তাদের ব্লু রিবন ব্যাগেজ প্রোটেকশন সেবাটা নিয়ে নেন, তার মাধ্যমে লাগেজের নিরাপত্তা নিশ্চিত। তাদের একটা চমৎকার এক্সপার্ট সার্চ ইঞ্জিন মেকানিজম আছে, যার মাধ্যমে আপনি চমৎকারভাবে কম্পারেবিলিটির ফিচারের মাধ্যমে
আপনি খোঁজ করেন, তারপর আপনার পছন্দের সার্ভিসটাকে বাছাই করে নিচ্ছেন। ফ্লাইট এক্সপার্টের অ্যাপ যেহেতু চলে আসছে, তাই স্বাভাবিকভাবে ওয়েবসাইটের পাশাপাশি আপনারা মোবাইল অ্যাপটাকে ব্যবহার করেও টিকিট বুক করতে পারছেন। যাই হোক দর্শক, আমরা হাঁটতে হাঁটতে আসেন সামনের দিকে যাই। এখানকার ঘরবাড়িগুলো একটু দেখেন। এগুলোর প্যাটার্ন আবার অন্য দিককার প্যাটার্নের থেকে একটু ভিন্ন। আমি যদি এরকম করে হাঁটতে থাকি, আমি এই গ্রাম ধরে বিভিন্ন দিকে হাঁটতে থাকতেই পারবো এবং এরকম করে চলতেই থাকবে। এখানে বিভিন্ন দেশের পর্যটক এসে ভিড়েছে। সবাই এসে এরকমের গ্রামগঞ্জে সুন্দর সুন্দর দালান কোঠার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করছে। আজ থেকে 1000 বছর আগে 1086 সালে পর্যন্ত বলা হচ্ছে যে এই গ্রামে নাকি 30টার কাছাকাছি পরিবার বাস করছে। 2000 বছর আগে যখন রোমানরা এখানে আপনার শহর নগর বিস্তার করছিল, সেই সময়েও এই অংশের কথা বলা হয়েছে, অর্থাৎ তখনও কটসওয়াল্ডস অঞ্চলের নাম ছিল। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ইংল্যান্ডের খুব চমৎকার সুন্দর একটা গ্রামাঞ্চলের কিছু অংশ ঘুরে দেখলাম। আমি নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম। আশা করছি দর্শক, যেটুকু দেখিয়েছি আপনাদের কাছে ভালো লেগেছে। নিশ্চয়ই আপনারা এখানে বেড়াতে আসলে হয়তো আমার মতন আপনারা এখানে ঘুরে যাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিতে পারেন, আমার এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ।